তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে যে ক্রুশ, এটাকে এক্সপ্লেন না করলে কিন্তু আমরা অন্ধই থেকে যাব। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স এন্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রস? ক্রুশের মানে কি? আমরা দেখতে পাচ্ছি একটা লাইন ওপর থেকে নিচে আর একটা লাইন ডান দিক থেকে বাঁ দিকে বা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাই তো? সো নাম্বার ওয়ান, প্রথম মানে হচ্ছে কি জানেন, যে ইন দ্য গার্ডেন অফ ইডেন, এডেন উদ্যানের বাগানে যে রিলেশন ব্রোকেন হয়ে গেছিল বা যে রিলেশন ভেঙে গেছিল, দুটো রিলেশন ভাঙতে দেখেছিলাম ঈশ্বর আর মানুষের মধ্যে। তাই ঈশ্বর আদমকে এসে খুঁজছিলেন এবং আমরা তারপরে দেখলাম যখন ঈশ্বর মানুষের সঙ্গে এসে কথা বলছিলেন তখন আমরা দেখতে পেলাম রিলেশন কিভাবে ব্রেক হয়ে গেল। দে ওয়ার ব্লেমিং ইচ আদার। হবা সাপকে দোষ লাগাচ্ছে আর আদম হবাকে দোষ লাগাচ্ছে, তাই না? সো দুটো রিলেশন ভেঙে গেছিল। এবং ক্রস, আপনারা কি জানেন যে কেন প্রভু যীশু খ্রিস্ট এই রকমেরই একটা মানে সাইন বা চিহ্নের উপরে তিনি কেন নিজেকে বলিদান দিলেন? বিকজ ইট শোজ যে দুটো রিলেশন ইন দ্য গার্ডেন অফ ইডেন বা এডেন উদ্যানে যে রিলেশন ভেঙে গেছিল, সেই দুটো রিলেশনকে প্রভু যীশু খ্রিস্ট আবার রিকনসাইল করেন বা পুনর্মিলিত করেছিলেন। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ক্রস। এই কারণে ক্রুশ যেটা আমাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে, ক্রস আমাদেরকে মানুষের সঙ্গে ওপরের দিকে দেখতে পাচ্ছেন, ওপর থেকে নিচে, অর্থাৎ নিচে মানুষ থাকে এবং ওপরে কে থাকে? ঈশ্বর। তো মানুষের সঙ্গে ঈশ্বরের রিলেশনের সম্পর্ক যিশুর দ্বারা ঠিক হয়। এবং ডান দিক থেকে বাঁ দিকতে যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে মানুষের থেকে মানুষ, অর্থাৎ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল, তাই না? তো মানুষের মধ্যে মানুষের সম্পর্ককে ঠিক করার জন্যই ক্রুশ বা ক্রুশীয় মৃত্যু। বোঝা গেছে? নাম্বার টু, দ্বিতীয় হচ্ছে কেন ক্রুশ? নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষাতে লেখা হয়েছে। তো গ্রিক ভাষাতে যখন আমরা চলে আসি, তো গ্রিক ভাষাতে একটা মিস্ট্রি আছে, আর সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা গাছের বিষয় আমরা পেয়েছিলাম। সেই গাছটাকে বলা হয় ট্রি অফ লাইফ, জীবন বৃক্ষ। আপনারা জানেন গ্রিক ভাষাতে যখন আমরা চলে আসবো কোথায় জানেন? প্রকাশিত বাক্যতে। প্রকাশিত বাক্যতে ট্রি অফ লাইফের বিষয়ে দেওয়া আছে, জীবন বৃক্ষর বিষয়ে দেওয়া আছে। তো যখন আমরা প্রকাশিত বাক্যতে আসবো, ট্রি অফ লাইফকে গ্রিক ভাষাতে একটা শব্দ ইউজ করা হয়েছে, সেটা বলা হয় জুলন। কি বলা হয়? সবাই বলুন। জীবন বৃক্ষের জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি? জুলন। এবং আপনারা জানেন যে যীশু খ্রিস্টের ক্রুশের জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে জুলন। ইট মিনস হোয়াট ইউ নো? তার মানে জানেন কি? তার মানে হচ্ছে যে জীবন বৃক্ষটাই হচ্ছে আসলে ক্রুশ। এবং যে ব্যক্তি সেই জীবন বৃক্ষের ফল খাবে সে কখনো, যে ব্যক্তি আমাকে বিশ্বাস করে সে কখনো, দিস ইজ দ্য মিস্ট্রি অফ ক্রস। তো ক্রুশীয় মৃত্যু কিন্তু কোনো নতুন নয়। রোমান সাম্রাজ্যের আগেও এই ক্রুসিফিকশন বা ক্রুশের উপরে কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া, পানিশমেন্ট করাটা, এটা কিন্তু আগেও প্রচলন ছিল। এবং আপনাদেরকে বলি যে পার্সিয়ান কিং, একজন পার্সিয়ান রাজা ছিলেন যার নাম হচ্ছে কিং দারিয়াস বা বাংলাতে দারিয়াবস বলা হয়। শুনেছেন আপনারা নাম? সো দিস ম্যান হি ইজ অ্যাকচুয়ালি দারিয়াবস ওয়ান। ঠিক আছে, দারিয়াবস ওয়ান। এবং এ কি করেছিল? এর বিরুদ্ধে যারা গেছিল তার এনিমিজরা, ব্যাবিলনিয়ান এনিমিজরা। সো দারিয়াবস হি ওয়াজ আ পার্সিয়ান কিং, পার্সিয়ার রাজা ছিলেন। এবং তার এগেনস্টে যে শত্রুরা গেছিল পলিটিক্যালি, রাজনৈতিকভাবে যারা তাকে দমন করার বা তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিল, ব্যাবিলনিয়ানসরা, এই দারিয়াবস কি করেছিলেন? প্রায় 3000 পিপলকে ক্রুসিফাই করেছিলেন বা ক্রুশীয় মৃত্যু দিয়েছিলেন। বোঝা যাচ্ছে কি বলছি আমি?
এরপরে হচ্ছে কি, যে প্রভু যিশু অ্যাকচুয়ালি মারা কখন গেছিলেন, এটাও একটা মিস্ট্রি। কবে তিনি মারা গেছিলেন, কখন মারা গেছিলেন? জিহুদিদের যখন আমরা ক্যালেন্ডার দেখব, তো জিহুদিদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে একটা মাস আছে, সেটাকে বলা হয় নিসান মান্থ। এই নিসান মান্থের 14th বা 14 তারিখ থেকে শুরু হয় ডে অফ প্রিপারেশন, অ্যান্ড 15th থেকে স্টার্ট হয় পাস ওভার ফেস্টিভ্যাল, অ্যান্ড দেন তারপরে ফিস্ট অফ দি আনলিভেন ব্রেড। এবং আমরা যদি ইতিহাসে ফিরে চলে যাই, তাহলে ইতিহাসে আমরা একটা ঘটনা পাবো। ইজিপ্টে একটা ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনাটা কি, লাস্ট যে প্লেগ ইজিপ্টে ঈশ্বর পাঠিয়েছিলেন, সেটা কি, ডেথ এঞ্জেল বা মৃত্যুর, জোরে বলুন, জোরে বলুন। তো এই সময় মৃত্যুর দূতকে যখন পাঠানো হয়েছিল, and this was the last plague, ইজিপ্টের লাস্ট মহামারী ছিল, এবং ঈশ্বর তখন কি করেছিলেন, বলেছিলেন যে ইসরায়েলীয়দেরকে কিভাবে এই যে মহামারী, এটা থেকে তারা কিভাবে বাঁচতে পারবেন, তার ইনস্ট্রাকশন তিনি মোসেকে দিয়ে দিয়েছিলেন। এবং তারপরেই, এই ঘটনার পরেই তারা একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করেছিল, যেটাকে বলা হয় পাস ওভার ফেস্টিভ্যাল বা নিস্তার পর্ব, এবং হিব্রু ভাষাতে বলা হয় পাসকা, যেটা এখন জিহুদিরা পালন করছে, পাসকা। এবং এটা ওয়ান ডে, একদিনের হয়। এর পাসকার পরেই বা পাস ওভার বা নিস্তার পর্বের পরেই 6 দিনের জন্য আরো একটা ফেস্টিভ্যাল বা পর্ব স্টার্ট হয়, যেটাকে বলা হয় ফিস্ট অফ দি আনলিভেন ব্রেড। হিব্রু ভাষাতে বলা হয় হা মাতজো বা হা মাতজা। সো এই সময় বিটুইন পাস ওভার বা পাসকা এবং ফিস্ট অফ দ্য আনলিভেন ব্রেড বা হা মাতজো, তাড়ি শূন্য রুটির পর্ব, এই এক সপ্তাহ 7 ডেজের মধ্যে জিসাস ওয়াজ ক্রুসিফাইড, অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 30 to 33 এডি, বিটুইন 30 to 33 এডি, 30 থেকে 33 খ্রিস্টাব্দ, নাকি, হ্যাঁ, খ্রিস্টাব্দের মধ্যে প্রভু যীশু খ্রিস্টকে ক্রুসিফাই করা হয়েছিল। যে ক্রুশটা তিনি বহন করছিলেন, সেই ক্রুশটা ছিল কিন্তু সলিড কাঠ একদম। এবং এই যে ক্রুশটা, সেই ক্রুশের ওজন বা ওয়েট ছিল 300 পাউন্ড, বা এটাকে যখন কিলোগ্রামের আমরা নিয়ে আসি তখন হয় অ্যাপ্রক্সিমেটলি 136 কিলোগ্রাম। ঠিক আছে। আর যে পেরেকগুলো প্রভু যীশু খ্রিস্টকে মারা হয়েছিল, সেগুলো প্রায় 5 to 7 ইঞ্চ, 5 থেকে 7 ইঞ্চ লম্বা এই পেরেকগুলো ছিল। তারপর হচ্ছে যে প্রভু যীশুর বিচার লাস্ট কোথায় হয়েছিল? পাইলেট বা পিলাতের প্যালেসে। তো প্রভু যীশু খ্রিস্টকে ওই পাইলেট বা পিলাতের প্যালেস থেকে গোলগাথা, মাথার খুলি নামক স্থানে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তো? কত সময় লেগেছিল? অ্যারাউন্ড 1 to 3 আওয়ার। গোলগাথা পর্যন্ত যে জার্নিটা প্রভু যীশু খ্রিস্টের, এতে সময় কত লেগেছিল? 1 থেকে প্রায় 3 ঘন্টা। একটা মানুষকে এত টর্চার করার পর 3 ঘন্টা, 136 কিলো। কে আছে এখানে? হাত তুলবে। যে তুলতে পারবে তাকে এখনই 10,000 টাকা ইনাম দিয়ে দেবো, এখনই ক্যাশ হাতে দেব। কিন্তু আগে 39টা বেত্রাঘাত মারবো আগে, আর সেই টর্চার করব তোমাদেরকে। তারপরে সেই ব্যক্তিকে বলবো যে 136 কিলোর সেই ক্রসটাকে গোলগাথা পর্যন্ত বয়ে নিয়ে যাও। এনিওয়ান? কেউ আছে? নেই না? সেই জন্যই তিনি আমাদের সব বোঝা নিজের উপরে নিয়ে নিলেন। নাও, গোলগাথা বা মাথার খুলি নামক স্থানে কেন তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, তাই তো? জেনেসিস চ্যাপ্টার 3 ভার্স 15, আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে লেখা রয়েছে, হি উইল স্ট্রাইক ইয়োর হেড। বাইবেল বলছে হি উইল স্ট্রাইক ইয়োর হেড।
হু উইল স্ট্রাইক ইয়োর হেড? কে তার মস্তককে চূর্ণ করবে? কে? কার কথা বলা হচ্ছে? যিশু খ্রিস্টের বিষয়ে বলা হচ্ছে যে যিশু শয়তানের মাথাকে কি করবে? চূর্ণ করবে, তাই তো? গোল গাথা তে যিশু খ্রিস্টকে যে ক্রুশে দেওয়া হয়েছিল, এটা রোমানসদের প্ল্যান নয়, এটা আমার ঈশ্বরের প্ল্যান। কেননা তিনি অলরেডি প্রফেসি করে দিয়েছিলেন যে যিশু সাপের মাথাকে কি করবে? চূর্ণ করবে। গোল গাথা, ইটস আ অ্যারামিক ওয়ার্ড। গোলগাথা হচ্ছে একটা অ্যারামিক শব্দ, এবং এটাকে বাংলাতে আমরা কি বলি? কি বলি? মাথার কিসের? আপনারা যখন ওখানের ম্যাপটা দেখবেন গুগলে, তখন দেখবেন ওই জায়গাটাকে দূর থেকে গুগল ম্যাপে বা ওর পিকচার একদম মাথার খুলি, মানুষের মাথার খুলির মতোই লাগে। আজ থেকে হাজার হাজার বছর আগের প্রফেসি ইডেন গার্ডেনে যেটা করা হয়েছিল, সেই দিন শুধু সেই প্রফেসিটাকে ফুলফিল করার জন্য 1 ঘন্টা বা প্রায় 3 ঘন্টা 136 কিলোর একটা ক্রস বহন করে যিশু খ্রিস্টকে পিতার আজ্ঞা পালন করার জন্য সেইখানে যেতে হয়েছিল, টু ফুলফিল দিস প্রফেসি দ্যাট হি উইল স্ট্রাইক ইয়োর হেড। তিনি তার মস্তককে কি করবেন? তার মস্তককে চূর্ণ করবেন। আর গোল গাথা হচ্ছে মাথার খুলি। আর যখন যিশু খ্রিস্ট সেখানে বললেন সমাপ্ত হইল, তার মাথা ভেঙে চুরমার হয়ে গেল। দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ গোল গাথা। John chapter 19 verse 28 to 29, after this Jesus, knowing that all things had already been accomplished in order that the scripture would be fulfilled, said, I am thirsty. সমস্ত কিছু পূর্ণ হতে দেখে তিনি কি করলেন? প্রভু যিশু কি বললেন? প্রভু যিশু কি বললেন? I am থ্রাস্টি। এরপর এই জায়গাটা পড়ার সময় আমার মাথাতে যেটা প্রথম প্রশ্ন এসছে, সেই প্রশ্নটা আপনাদের মাথাতেও আমি দিতে চাই। যোহন তার 4 অধ্যায় 13 থেকে 14 পদে লেখা রয়েছে, এভরিওয়ান হু ড্রিঙ্কস দিস ওয়াটার উইল বি থার্স্টি, not be thirsty again, but whoever drinks will be thirsty again, but whoever drinks the water I give them will never thirsty. যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 13 থেকে 14 পদ, কনভারসেশন বিটুইন স্যামারিটান ওম্যান এন্ড জিসাস। যিশু এবং সমরীয় নারী একে অপরের সঙ্গে কথা বলছেন, এবং এমন একজন ব্যক্তি যিনি দাবি করছেন যে তার কাছে এত জল আছে যে জল পান করলে তুমি 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 আমি কোনোদিনও তৃষ্ণার্ত হব না। ওই ব্যক্তি ক্রুশের উপর থেকে বলছে আই এম থার্স্টি। আমার মাথা খারাপ, আমি বুঝতে পারছি না, তুমি তো হচ্ছে রিভার অফ লিভিং ওয়াটার, তুমি তো জীবন জলের স্রোত, আর এবং আজকে তুমি ক্রুশের উপর থেকে বলছো আমি পিপাসিত। যে কেন প্রভু যীশু খ্রিস্ট প্রথমত যে বলেছিলেন আই এম থার্স্টি, আমি পিপাসিত? যার কাছে জীবনের জলের স্রোত আছে, যে সবাইকে জল দেয়। আমি আরো একটা বাইবেলের ভার্স আপনাদেরকে পড়ে দিই, জানেন? যোহন 7 অধ্যায় 37 পদে লেখা রয়েছে, অন দ্য লাস্ট ডে অফ দ্য ফিস্ট, পর্বের শেষ দিনে, দ্য গ্রেট ডে, সেই মহান দিনে, জিসাস স্টুড আপ, প্রভু যিশু দাঁড়ালেন, এন্ড ক্রাইড আউট, চিৎকার সহকারে বা উচ্চরবে চিৎকার করে তিনি বললেন, ইফ এনিওয়ান থ্রাস্ট, যদি কোনো ব্যক্তি পিপাসিত, লেট হিম কাম টু মি অ্যান্ড ড্রিঙ্ক, আমার কাছে আসুক এবং সে কি করুক? সে আমার কাছে এসে কি করুক? পান করুক। যার কাছে এত জলের ভান্ডার, যার কাছে মানে এত জলের স্রোত, সে আবার ক্রুশের ওপর থেকে বলছে আই এম থার্স্টি, আমি পিপাসিত। এটা কিভাবে সম্ভব? কেন প্রভু যিশু এই কথা বলেছিলেন? তার প্রথম কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে, তার যেটা প্রথম কারণ, নাম্বার 1 হচ্ছে টু প্রুভ, তিনি প্রমাণ করতে চেয়েছিলেন, বা বাইবেল আমাদেরকে নয়, আমাদেরকেও এবং কিছু কি বলবো, কিছু
ফলস গ্রুপস আছে, কিছু হেরেটিক্যাল গ্রুপস আছে, বা সেকেন্ড সেঞ্চুরি বা ফার্স্ট সেঞ্চুরিতে কিছু হেরেসিস বা কিছু ফলস টিচার্স বা ফলস ডক্ট্রিনের উদ্ভব হয়। যেমন আজকের দিনে আপনারা জিহোভা উইটনেসের নাম শুনেছেন, আপনারা শুনেছেন চার্চ অফ অলমাইটি গড, আপনারা শুনেছেন আরো বিভিন্ন রকমের গ্রুপসদের বিষয়ে। তো সেকেন্ড সেঞ্চুরিতে প্রায় একটা গ্রুপ তাদের উদ্ভব হয়েছিল এবং তাদেরকে বলা হয় নস্টিক্স, বা তাদের বিলিভ সিস্টেমকে বলা হয় নস্টিসিজম। নস্টিসিজম বা নস্টিক্সরা বিলিভ করে যে যীশু খ্রিস্ট কি ছিলেন? তিনি ফুললি ডিভাইন ছিলেন, বা তিনি সম্পূর্ণরূপে ঈশ্বর ছিলেন, তিনি মানুষ হতে পারেন না। তাহলে পিপাসা কি ঈশ্বরের পায় না মানুষের পায়? মানুষের পায়। আপনারা বুঝতে পারছেন? এরপরে আরো একটা গ্রুপ আছে যাদের বিলিভ সিস্টেমকে বলা হয় ডসিটিসিজম। ডসিটিসিজম কি বলে? যে যীশু খ্রিস্ট কি ছিলেন? একজন ডিভাইন পার্সোনালিটি ছিলেন, তার মধ্যে মানুষের কোনো গুণ বা বৈশিষ্ট্য ছিল না। ঠিক আছে? আচ্ছা, আপনারা কতজন জানেন যে যীশু খ্রিস্ট 100% ঈশ্বর ছিলেন? হাউ মেনি অফ ইউ বিলিভ? কতজন? কার কার ডাউট আছে? কতজন বিশ্বাস করেন যে যীশু 100% ঈশ্বর ছিলেন? কতজন? ওমা, অনেকে দেখছি হাত তুলছে না, তারা জানেই না এখনো, দে আর ইন ডার্কনেস, তারা এখনো অন্ধকারে আছে। নো প্রবলেম, প্রভু আজকে তোমাদের চোখ খুলে দেবে। এখানে প্রভু যীশু 100% কি ছিলেন? ঈশ্বর ছিলেন। জন 1:1-2-3 পদ পড়বেন, লেখা আছে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, এবং বাক্য কি হলেন? 14 পদে মাংসে মূর্তিমান হইলেন, আমরা তাহার মহিমা দেখিলাম, এবং তিনি কি করলেন? আমাদের সঙ্গে বসবাস করলেন। 3 পদ যখন আমরা দেখব তখন 3 পদে আমরা দেখতে পাই কি লেখা রয়েছে? অল থিং ওয়াজ ক্রিয়েটেড বাই হিম, সমস্ত কিছু তাহার দ্বারা সৃষ্টি হইয়াছে, তাহা ব্যতিরেকে কিছুই হয় না। সো ইট প্রুভস দ্যাট জিসাস হি ওয়াজ 100% গড। প্রভু যীশু 100% কি ছিলেন? বাট অ্যাট দ্য সেম টাইম বাইবেল বলে ইভেন যীশু খ্রিস্ট নিজে বলছেন তার সম্পর্কে, যে প্রভু যীশু তিনি নিজের সম্পর্কে কি বলছেন? মথি 16:13 পদে লেখা রয়েছে, হু ডু পিপল সে দ্যাট দ্য সন অফ ম্যান ইজ। মনুষ্যপুত্রের বিষয়ে লোকেরা কি? মনুষ্যপুত্র নাকি? এই যে টাইটেলটা সন অফ ম্যান, অ্যাকচুয়ালি প্রভু যীশু খ্রিস্টের যেটা আমরা যে টার্মটা ব্যবহার করি সেটা বলা হয় পার্সোনালিটি অফ জিসাস। প্রভু যীশু খ্রিস্টের হিউম্যান পার্সোনালিটি, বা প্রভু যে একজন মানুষ সেটা কি করে? তুলে ধরে। সো হি ওয়াজ 100% ম্যান অ্যান্ড 100% গড। আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি 100% কি ছিলেন? ঈশ্বর ছিলেন। এটা সবাই জানে যে ঈশ্বর মানুষ হয়ে পৃথিবীতে এলেন, কিন্তু অনেক মানুষেরা আছে যারা তার সন অফ ম্যান বা ঈশ্বর বা মনুষ্যপুত্র এই যে টাইটেলটা বা এই যে পদবিটা, এটার উপরে কি করে? তারা প্রশ্ন করে। অনেকে বলে, এই যে তাই বললাম আপনাদেরকে, কিছু মানুষরা আছে যখন শিষ্যরা সেই সময় ফার্স্ট সেঞ্চুরি আর্লি চার্চে কিছু গ্রুপসরা ছিল যাদেরকে নস্টিক্স বলা হয়, আবার কিছু গ্রুপসরা আছে যাদেরকে ডসিটিসিজম বলা হয়। এরা আছে এবং এরা প্রচার করতে শুরু করে যে যীশু খ্রিস্ট কি ছিলেন? শুধুমাত্র ডিভাইন পারসন ছিলেন, তিনি একজন মানুষ ছিলেন না। কিন্তু প্রভু যীশু ক্রুশের উপরে এই কারণেই চিৎকার করে বললেন, আমি পিপাসিত, কেননা তিনি সমস্ত মানুষকে বোঝাতে চান, বলতে চান যে তিনি একজন মানুষও ছিলেন। তারও কি পেয়েছিল? খিদে পেয়েছিল, তারও পিপাসা পেয়েছিল, তারও ঘুম। এই জন্য তিনি নৌকাতে কি করছিলেন?
ঘুমাচ্ছিলেন, বোঝা যাচ্ছে কি বলছি? সো দিস প্রুভস হিজ পার্সোনালিটি। এবং আরো একটা বিষয় যেটা আপনাদেরকে জানতে হবে, কোরআন বলে, একটি বই আছে সূরা আন-নিসা এন্ড চ্যাপ্টার নাম্বার 4 ভার্স 157 টু ভার্স 159, এখানে কিছু এইরকম লেখা রয়েছে, তারপর আমি বাংলাতে বলে দেব। অ্যান্ড ফর বোস্টিং উই কিল্ড দ্য মাসায়া জিসাস সন অফ ম্যারি দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, বাট দে নেদার কিল্ড নর crucified him, it was only made to appear so। তো ইসলাম বলছে যে যীশু খ্রিস্ট কি হয়নি? মারা। যীশু খ্রিস্ট মারা যায়নি। যে ব্যক্তিটা ছিল ওই ব্যক্তিটা কিন্তু যীশু খ্রিস্টের মতোই দেখতে, কিন্তু আল্লাহ কি করেছিলেন? তার যে প্রফেট তাকে কি করেছিলেন? তিনি সেই রাত্রে তুলে নিয়েছিলেন। ওই ক্রুশের উপরে যে ব্যক্তিটা ছিল সে যীশু ছিল না, যীশু কিন্তু মারা যায়নি। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের এই যে স্টেটমেন্ট, আই থ্রাস্ট বা আই এম থ্রাস্টি, আমি পিপাসিত, আমার পিপাসা পাইয়াছে, এটা আমাদেরকে চিৎকার করে করে প্রমাণ করছে মানুষের পাপের জন্য মানুষের এই বলিদান হওয়াটা আবশ্যক, তাই তো? এবং সেই কারণেই তিনি বলেছিলেন আই এম থ্রাস্টি। তিনি বলতে চাইছিলেন, বাবু আমি মানুষ, আমারও ঘুম পায়, আমিও এক্সস্ট হয়, টায়ার্ড হয়, আমারও তৃষ্ণা পায়। এবং আজ এই ক্রুশের উপর থেকে আমি প্রমাণ করছি যে মানুষের পাপের জন্য মুরগি, ছাগল, ভেড়া, গরু আর অন্য কোনো অ্যানিমাল বা বার্ড স্যাক্রিফাইস করলে পাপের উদ্ধার বা মুক্তি পাওয়া যায় না। অনলি মানুষের পাপের জন্য ওই দেখো ঈশ্বরের মেষ যিনি জগতের পাপভার, মানুষের পাপের জন্য শুধু মানুষেরই স্যাক্রিফাইস করাটা আবশ্যক। এবং সেই জন্যই তিনি ক্রুশের উপর থেকে বলেছিলেন আই অ্যাম থ্রাস্টি, আমি পিপাসিত। আমরা যখন যোহন লিখিত সুসমাচার পড়ব, 1 জন চ্যাপ্টার 4 ভার্স 2 and 3, এখানে অ্যাপোস্টল জন কি বলছে শুনুন মণ্ডলীকে। প্রথম যোহন 4 অধ্যায় 2 এবং 3 পদে লেখা রয়েছে, এভরি স্পিরিট দ্যাট কনফেস দ্যাট জিসাস ক্রাইস্ট হ্যাজ কাম ইন দ্য ফ্লেশ ইজ ফ্রম গড। প্রত্যেকটা স্পিরিট বা আত্মা যারা এটা মুখ দিয়ে অঙ্গীকার করে যে যীশু খ্রিস্ট মাংসে এসেছেন, বাইবেল কি বলছে? ইজ ফ্রম গড, সেই ব্যক্তি কি হচ্ছে? ঈশ্বরের তরফ থেকে। And every spirit that does not confess Jesus is not from God, and this is the spirit of the antichrist। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র হিসেবে তো মানি আমরা, কিন্তু যারা যারা প্রভু যীশু খ্রিস্টকে মনুষ্য পুত্র বা সন অফ ম্যান বা একজন মানুষ হিসেবে যারা অ্যাকসেপ্ট করে না, বাইবেল বলছে যে তারা ঈশ্বরের তরফ থেকে নয়, অ্যাকচুয়ালি তাদের মধ্যে স্পিরিট অফ অ্যান্টি খ্রাইস্ট আছে। অর্থাৎ যে ব্যক্তি আসতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে এই পৃথিবীতে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টকে এস্টাবলিশ করার জন্য। প্রভু যীশু কেন বললেন আমি পিপাসিত? তার কারণ আমরা খুঁজে পাবো ইব্রিয় 2 অধ্যায় 17 থেকে 18 পদ। প্রজাদের পাপে প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত ঈশ্বরের উদ্দেশ্যে তার যে দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হন। কেননা তিনি আপনি পরীক্ষিত হইয়া দুঃখ ভোগ করিয়াছেন বলিয়া পরীক্ষিত করে সাহায্য করিতে পারেন। তিনি আপনি কি করেছেন? পরীক্ষিত হয়েছেন, দুঃখ ভোগ। দুঃখ কার হয়? হয়তো আচ্ছা ঈশ্বরেরও হয় ঈশ্বরেরও হয়, কিন্তু এখানে তার যে হিউম্যান পার্সোনালিটির বিষয়ে আমি কথা বলছি। তো বাইবেল বলছে তিনি আপনি কি করেছেন? হি ওয়াজ টেম্পটেড, প্রলোভিত হয়েছিলেন, এবং তিনি কি হয়েছিলেন? দুঃখ ভোগ। তিনি দুঃখ ভোগ, জোরে বলুন, তিনি দুঃখ ভোগ করেছিলেন যেন আমাদের সঙ্গে সহভাগী হতে পারেন। আমরা অনেকে বলি প্রভু তুমি কোথায়?
এবং আমরা চার্চে এই কারণে আসতে পছন্দ করি না, কেননা আমরা মনে করি যে আমার সমস্যাটা শুধু আমারই একলা, যিশু বাবা তো কিছুই জানে না। আমার সমস্যার ব্যাপারে যিশু খ্রিস্ট কিছু জানে না। প্রবলেমটা আমার, আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কটা টিউশন পাস্টর বাবু জানে না, কিন্তু ওটা আমি জানি। আমার উপরে কত পড়ার প্রেশার, রবিবারে আমার বাড়িতে কি হয়, আমার কোথায় কি প্ল্যানিং আছে, এগুলো কিন্তু পাস্টার বা এখানে যারা যারা কর্তৃপক্ষরা রয়েছে তারা জানে না। তারা আমাকে ব্লেম করতেই পারে, আমি এখন কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তারা কিন্তু জানে না। সেই জন্যই তারা আমার পিছনে লেগে আছে। আমার প্রিয়রা, আপনাদেরকে বলতে চাই, যারা যারা এই সমস্ত এক্সকিউজ দেয় ঈশ্বরের থেকে দূরে সরার জন্য বা প্রভুর সঙ্গে না থেকে নিজের জীবনটাকে যারা নিজেরাই আপনারা প্রভুর থেকে দূরে নিয়ে চলে যাচ্ছেন, জাস্ট এইটা মাথায় রেখে যে আপনাকে কেউ জানে না, আপনাকে কেউ বোঝে না, আপনার প্রবলেম শুধু আপনিই জানেন, আপনার বালিশটা জানে, যেখানে আপনি চোখের আপনার এক একটা জলের ফোঁটা পড়ে নাকি, আপনার বালিশ জানে, আপনার রুম জানে, আপনি কত কাঁদছেন, বা আপনার বাবা মা জানে। আই এম টেলিং ইউ, বাইবেল বলে যে তিনি আমাদের মতোই সমস্ত দুঃখ কষ্ট যত বেদনা তিনি নিজের উপরে তুলেছেন। কোনো কিছুই তার কাছে আননোন নয়। হি ওয়াজ টায়ার্ড, হি ওয়াজ থ্রাস্টি, হি ওয়াজ হাংরি, এবং তার মাথার উপরে কোনো ছাদ ছিল না। তার সবার কাছে, আমাদের সবার বাড়ি আছে তো নাকি, মাথায় ছাদ আছে, কিন্তু তার কি ছিল না? ইভেন পাখিদেরও কি আছে, সিগালের কি আছে, বোঝা যাচ্ছে কি বলছি? এটা তার হিউম্যান পার্সোনালিটিকে শো করে যে কিভাবে তিনি আমাদের সঙ্গেই আমাদের মতো তিনি কষ্ট ভোগ করেছেন। তিনি এবং তার দুঃখ আমাদের থেকে আলাদা নয়। আমরা মঙ্গল গ্রহতে থাকি না, আমরা পৃথিবীতে থাকি, এবং পৃথিবীতে থাকাকালীন যে সমস্ত অনুভূতিগুলোর মধ্যে দিয়ে একটা হিউম্যান বিং যায়, সেটার মধ্যে দিয়ে যিশু খ্রিস্ট গেছে। তাই চিন্তার কোনো বিষয় নেই। হি আন্ডারস্ট্যান্ড ইয়োর অ্যান্ড মাই প্রবলেমস অ্যান্ড ইচ অ্যান্ড এভরি সিচুয়েশন, ইচ অ্যান্ড এভরি সার্কামস্টান্সেস, অ্যান্ড হি ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। আমেন, হালেলুয়া। লেখা রয়েছে যে ইন order that the scripture would be fulfilled, কি লেখা রয়েছে? in order that the scripture would be fulfilled, অর্থাৎ শাস্ত্রীয় বচন যেন কি হয়, শাস্ত্রীয় বচন যেন। তাই প্রভু যিশু কি বললেন? আমি বা প্রভু যিশু পিপাসাকে একসেপ্ট করলেন, তাই তো? শুধুমাত্র শাস্ত্রের বচনকে। 30 বছরে একটা যুবক ব্যক্তি, যাকে 39টা বেতের আঘাত মারা হয়েছে এবং যাকে সারা রাত টর্চার করা হয়েছে, ঘুমোতে দেওয়া হয়নি, এবং যার শরীর পুরোপুরি ক্লান্ত, পুরোপুরি জর্জরিত, শরীরে ব্লাড একটার পর একটা, মানে ফোটায় ফোটায় প্রায় সব শেষ। এবং এইরকম সিচুয়েশনে যখন তিনি ক্রুশের ওপরে আছেন, ক্রুশের ওপর থেকে মানে নিঃশ্বাস নেওয়া, মানে ব্রেথ ইন করা অ্যান্ড আউট করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কেননা পুরো যে আমাদের অর্গানসগুলো আছে সেগুলো গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ শক্তির সঙ্গে কি করে? ফাইট করে, লড়াই করে, ঠিক আছে? তো এইরকম সিচুয়েশনে কিন্তু এক একটা বাণী বলা খুব কঠিন। আমি তো পঞ্চম বাণীতে চলে এসেছি এবং অনেকে বলে পেরিয়েও গেল খুব সহজে। আমি ভাবি যে প্রভু যিশু কত কষ্ট করে পঞ্চম বাণী এবং ধীরে ধীরে সপ্তম বাণীতে তিনি পঞ্চম বাণী কেন বলেছিলেন জানো? শুধুমাত্র শাস্ত্রের বচন নিজের জীবনে দ্বারা পূর্ণ করার। আর ইউ রেডি টু ফুলফিল? আপনারা কি প্রস্তুত আছেন শাস্ত্রের বাণী পূর্ণ করার জন্য? রেডি? নিজেদেরকে প্রশ্ন করুন, কেননা শাস্ত্রের বাণী আপনাকে তখন পূর্ণ করতে হবে যখন পাড়ার লোকেরা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে পাড়া থেকে বার করবে আর বলবে, খ্রিস্টান হয়েছিস,
বিদেশি ধর্ম গ্রহণ করেছিস, বিদেশের ধর্ম গ্রহণ করেছিস, টাকা পেয়ে ধর্ম পরিবর্তন করেছিস? যখন বাইবেল বলছে যে আমার নামের কারণে, আপনারা পড়বেন ম্যাথিউ চ্যাপ্টার 24 verse 9 and 10, then you will be handed over to be persecuted and put to death, and you will be hated by all nations because of me. At that time many will turn away from the faith and will betray and hate each others. বাইবেল বলছে আমার নামের কারণে সমুদয় জাতি, একজনও নয়, সমুদয় জাতি আমাদেরকে ঘৃণা করবে। কেউ আমাদের পক্ষে বিচার করবে না। ভারতবর্ষের ল, নিয়ম, আইন, কানুন সব আমাদের বিরুদ্ধে হয়ে যাবে। এবং সেই সময় are you ready to fulfill the scripture through your life? And then you will be considered as Christian. তখন আপনি প্রমাণ করতে পারবেন you are Christian. এই ফ্যানের হাওয়াতে, এসি রুমে, এত ভালো ব্যবস্থায় you are not Christian. Did you understand কি বলছি? বোঝা যাচ্ছে? শুধু শাস্ত্রের বচন পূর্ণ করার জন্য এত ফেথফুলনেস, এত কমিটমেন্ট, এত সমর্পণ আমার প্রভুর। আমি ভাবি এবং রোজ বলি, প্রভু এত কমিটমেন্ট আমাকে দিও। যখন আমি বাইরে যাই আমি জানি যে কোনোদিন হতে পারে আমি বাড়ি নাও ফিরতে পারি, এবং সেই সময় যখন আমাকে গান পয়েন্টে রাখা হবে, আর ইউ রেডি টু ফুলফিল দ্য স্ক্রিপচার? নাকি প্রার্থনা করবে প্রভু আমাকে এই অত্যাচার থেকে বাঁচিয়ে নাও? নাকি এই বাক্য তোমার জীবনে অ্যাকসেপ্ট করতে তুমি তৈরি, আনন্দিত হও এবং উল্লাসিত হও, কেননা স্বর্গরাজ্যে তোমাদের জন্য কি আছে? মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ।